সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিষড়ার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। কাল তাদের সাজা ঘোষণা হবে। জানা গেছে 2021 সালের 6 সেপ্টেম্বর আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী শাকির আলী সেখানে যান। সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয়। সেই মামলার বিচার পর্ব চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি 354 ও 506 ধারা থেকে মুক্তি দেন। অ্যাট্রসিটি SC/ST অ্যাক্টে তাদের দোষী সাব্যস্ত করেন, যে ধারায় সর্বোচ্চ 5 বছর সাজা হতে পারে। আদালত থেকে যাওয়ার পথে দোষী দম্পতি জানান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সাংসদের স্বামী কাউন্সিলর শাকির আলী তাদের থেকে টাকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ যাওয়ায় টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাকির। তার প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান দম্পতি। पावर के बिना पर सारे गवाह उनके आए थे। 2 धारा तो आपको बेकसूर खलास किया गया, एक धारा सब धारा पे सर बेकसूर है हम लोग। एक्चुअली हम लोग कुछ किए ही नहीं है सर, ऐसा कुछ हुआ ही नहीं। पता नहीं कैसे ये कैसा जजमेंट आ गया है, हम लोग को उम्मीद नहीं था सर कोर्ट से। हम लोग ये सोचे थे कि हम लोग बेगुनाह हैं और अदालत हम लोग को इंसाफ देगी सर। पूरे एकदम हमेशा हम लोग सर प्रेजेंट हुए हैं अदालत में, कभी ऐसा दिन नहीं हुआ है जो नागा किए हैं। बस तबीयत खराब जब होती थी तभी हम लोग कोर्ट में नहीं आ पाते थे। बेशक बिल्कुल फंसाया गया है सर। मेरे छोटे छोटे बच्चे, आप सोच लीजिए, एक टीचर, मेरा हस्बैंड टीचर, मैं टीचर हूँ, और सिर्फ एक बिल्डिंग की वजह से हम लोग को फंसाया गया है, फंसाया गया है सर। इसमें और कौन कौन है तो बता सकते हैं क्या? शाकिर अली सर और उनकी वाइफ अपूर्वा पोद्दार, ये दोनों ही फंसे आपको? दोनों MP अपूर्वा पोद्दार, एक्स MP अपूर्वा पोद्दार। অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, যেদিনের ঘটনার অভিযোগ সেদিন ওই সময় 2 অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। সেক্স র্যাকেট চালানোর অভিযোগ আদালত খারিজ করে দেয়। আদালতের রায়ে প্রচণ্ড হতাশ হয়েছি। এই রায় অপ্রত্যাশিত, তবু আদালত বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। বিচারককে ঈশ্বরের স্থানে আমরা বসিয়ে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে আমরা বিচার ব্যবস্থার অংশ হিসেবে কাজ করি। আজকের এই যে মামলা, এই মামলায় মহামান্য যে আদালত আজকে যে রায়দান করেছে তা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক। তৎসত্ত্বেও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। এই যে আজকে আদালত এই রায় দিলেন, এর ঘটনা হচ্ছে যে তৎকালীন সাংসদ আরামবাগের অপরূপা পোদ্দার তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুর পুলিশ স্টেশনে। সেখানে বলেছিলেন গত 6/9/2021 তারিখে রাত 10:30টার সময় তিনি এই নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনের যেখানে থাকেন সেখানে পৌঁছন। তার কারণ তাকে জানানো হয় যে সেখানে সেক্স র্যাকেট চলছে। এই পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্তকারী অফিসার টুটুল বিশ্বাস যে চার্জশিট দেন, সেই চার্জশিট সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, প্রাক্তন সাংসদ একজন তপশিলি জাতির মহিলা। অভিযুক্তদের বাড়িতে সেক্স র্যাকেট চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলেন তখন প্রাক্তন সাংসদকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মোট 9 জনকে সাক্ষী করা হয়। মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। সেই মামলায় আজ আদালত 2 জনকে দোষী সাব্যস্ত করেন। কাল হবে সাজা ঘোষণা। আজকে আমাদের চুঁচুড়া কোর্টে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা প্রথম দায়রা জজ। তিনি হচ্ছেন SC/ST অ্যাক্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর করবার জন্য তিনি হচ্ছেন স্পেশাল কোর্ট। তা সেই মামলায় আজকে একটা মামলায় 2 জন আসামি, তাদের নাম হচ্ছে নাসিম আক্তার আনসারি, আর একজন হচ্ছে
আনসারি খাতুন, এদের দুজনকে মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং কালকে তাদের সাজা ঘোষণা করা হবে। মামলাটা হচ্ছে এরকম, এই 6-9-21 তারিখে আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার। তিনি রিকশায় তার বাড়ি, তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে রাত্রি 9টা নাগাদ তার বাড়িতে ছিলেন, তখন তিনি একটা খবর পান যে ওই তারই এরিয়াতে, তারই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা দুজনে একটা ইমোরাল ট্রাফিকের, কয়েকজন মহিলাকে দিয়ে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন। এইটা শুনে উনি, ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের উপরে যেটা করলেন, এই আসামি দুজন তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে, তিনি একজন শিডিউল কাস্টের মহিলা, তাকে তার জাত তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন। পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা হয়, রেজিস্টার হয় এবং পরবর্তীকালে যেহেতু এটা SC/ST অ্যাক্টের মামলা, সুতরাং এইটা কিন্তু যে কেউ তদন্ত করতে পারে না, এইটার তদন্ত করতে পারে ACP অথবা DSP র্যাঙ্কের কোনো একজন অফিসার। এই কেসটা তদন্ত হওয়ার পেয়েছিলেন তৎকালীন যুগের আমাদের চন্দনা পুলিশ কমিশনারের ACP টুটুল বিশ্বাস। তিনি এই মামলাটা তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট দেওয়ার পরে এই মামলাটা চার্জ গঠন হয় ওই 3টে সেকশানে, সেকশন 354 ওই শ্লীলতাহানির, এবং তাকে ওই গালাগালি করেছিল, ভয় দেখিয়েছিল, সেই জন্য 506, এবং তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল, এই জন্যে সেকশন 3 অফ প্রিভেন্টিভ অফ SC and ST অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। তা MP अपूपा पोद्दार जो है, यानी गलत इल्जाम लगाया भागीदारी, हम लोग सेक्स रैकेट चलाते हैं। और क्यों ऐसा क्यों लगाया आपको? वहाँ पे एक मैं बिल्डिंग लिया था विसार के रोड में। वो बोल रहा है कि पहले बोला कि हमको दे दीजिए, हमने बोला नहीं देंगे, वो स्कूल की हम लोग लिए हैं, दूसरा सेकेंडरी स्कूल चलाएंगे, लेकिन दूसरा सेकेंडरी स्कूल चलाएंगे, लेकिन वो बोला कि नहीं हमको यहाँ स्कूल दे दीजिए। इसकी लेकर चीफ मिनिस्टर को मैंने 2 बार लेटर लिखा, ठीक है, पैसा भी लिया था, पैसा वापस किया। आपके संग पैसा लिया था? पैसा लिया था 1.5 लाख रुपया, वो वापस किया। उसके बाद ये केस हमको दे दिया। 2 सेक्शन में तो आपको रिहा कर दिया, एक सेक्शन में आपको दोषी करा। पूरा झूठा केस है सर। मीडिया भी हमने किया था 28 जनवरी 2022 को ऑलरेडी पूरे मीडिया में हमने इसको दिया था, प्रिंट मीडिया में भी। अब क्या करेंगे आप लोग? अब ये में अपील करेंगे सर, कोर्ट में, हाई कोर्ट में? हाई कोर्ट में। काल तो आपको सजा सुनाएगा, तो आप उसके बाद आप जाएंगे हाई कोर्ट में? अब इसके बारे में सर हमें कोई आइडिया नहीं है, झूठा केस में तो फंसा दिया गया हमें। आपका नाम क्या है? नसीम अख्तर अंसारी। क्या करते हैं आप? प्राइमरी स्कूल टीचर, हेड टीचर हैं, बादशाह उर्दू प्राइमरी स्कूल। वो कहाँ का? बादशाह उर्दू प्राइमरी स्कूल। आपका वाइफ? ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।